আল্লাহ তাআলা অশেষ নিয়ামত, বছর ঘুরে এসেছে ফেরত। গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, প্রস্তুত হও মুসলমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। শোনো ভাইয়া, গত রাতে সেহরির সময় মসজিদের হুজুর কি বলছে তুমি জানো? রোজা মানুষকে জাহান্নামের আগুনের হাত থেকে বাঁচায়। পারলে রোজা রাখো, রোজা রাখলে তোমার আর জাহান্নামে যাইতে হবে না। আচ্ছা তুমি বলো তো, 30 দিন না খাইয়ে থাকাটা বেশি লাভজনক, নাকি জাহান্নামে যে বছরের পর বছর আগুনে পুড়তে থাকাটা বেশি লাভজনক? তুমি একজন শিক্ষিত মানুষ, আশা করি তোমার আমার আর কিচ্ছু বুঝাইতে হইব না। আমি তো জানি হাদিস, আমার তো হাদিস শুই না লাভ নেই, আমার ক্ষুধা ঈশা, আর আমার খিদা লাগছে, গাছের পাতারে দেখায় বলাইতেছি ক্ষুধায়। আমি তো চেষ্টা করছি রোজা রাখার। ওই সকাল তো পার হয়ে যেতেছে, আমার অফিসে যাই তো দেরি হয়ে যেতেছে। নাস্তা নাস্তা কি পাবো না? রোজা রমজানের দিনে সকালে নাস্তা হয় না, এটা আপনার বোঝা উচিত। আহা, সেটা যে আমি বুঝি না তা তো না, কিন্তু সেইটা যারা রোজা রাখে তাদের জন্য না, কিন্তু যারা রোজা রাখে না তারা কি না খায় থাকবে নাকি? অবশ্যই না খায় থাকবে। রোজা রমজানের দিনে যারা বেশি খাইতে চায় তাদের না খাইয়ে থাকা উচিত। আমি এই বাড়ির জামাই, আমার জন্য খাওয়া হবে না এত বড় কথা। আমি এই বাড়িতে থাকবোই না। থাকেন না, আপনার এই বাড়িতে থাকতে কইছে কি? ওরে বাবা রে বাবা, কি কথার কি উত্তর! হ্যাঁ ঠিক আছে, এই যে এখন আমি বাইরে যেতেছি, এই ঘর থেকে এই দরজার বাইরে এখন যাব, আর জীবনে কোনোদিন এই ঘরে ঢুকবো না। হ্যাঁ, এইটাই আমার শেষ বের হওয়া। আল্লাহ হাফিজ। হ্যাঁ যান যান, আমারও জানা আছে। থাকবো না, একটু পরে তো আমারও ঠিকই শ্বশুর করে চলে আইব। ডায়লগ দেয়। একদিন না খায় থাকো, তারপর বুঝবো কত ধানে কত চাই। বন্ধু, ফজর নামাজ তো পড়লা না, কিন্তু সাত সকালে কই গেছিল তুমি? ওই টাকাটা দিতে গেছিলাম, এই যে টাকাটা, এই যে একটা রে তালা মাইরা চাবি নিয়ে আইসা উঠছি। হারামজাদা বহুত দিন ধরে টাকা বাকি, টাকা দেয় না, খালি ফাঁকি মারে। আরে কার জানি সর্বনষ্ট করলা। কাকা, কাকা দয়া করে আমার চাবিটা দিয়ে দেন কাকা। আপনি চাবি না দিলে তো আমি দোকান খুলতে পারবো না, আর দোকান না খুলতে পারলে না খাই মরে থাকবো। কাকা দয়া করে চাবিটা দিয়ে দেন কাকা। আমার সুদের টাকাটা আগে শোধ কর, তারপরে দেবো। কাকা আমি তো আপনার ছেলেটা কইছি টাকা দিয়ে দিব। ওই দিয়ে দিব কইলে তো হইব না, দিন সময় ঠিকভাবে বলতে হইব, তারপরে। আচ্ছা কাকা, আমি আগামী 3 দিনের মধ্যে টাকা দিয়ে যাব, এই যে কসম করতেছি কাকা। রোজা আছোস? জি কাকা, আমি তো রোজা সব সময় থাকি। ঠিক আছে, তাইলে বিশ্বাস করলাম। রোজা তারা জবান কিন্তু এক হয়, যদি এলোমেলো করস তাইলে কিন্তু মরার পরে জাহান্নামের আগুনে পড়বি, কথাটা মাথায় রাখিস। আচ্ছা বন্ধু, কত তুমি যে রোজানা রেখা একটা রোজদার লোকের কাছ থেকে সুদ নিতেছো, হ্যাঁ? তুমি কোন আগুনে জ্বলবা? এই যে তোর সব জায়গায় এই মাস্টারিগিরি করাটা আর গেল না, এই জায়গায় আবার তোর কথা বলার কি দরকার? দেখছি যে আমাদের একটা লেনদেনের ঝামেলা আছে, এটা নিয়ে কথা কইতাছি, এর মধ্যে দুষ করে তুই একটা কথা বলে ফেলাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জায়গা পরে আবার আমার ডাকিস না। আরে ওরে আমি এখনই বিদায় করে দিতেছি, ওরে বিদায় করে দিয়া দুই বন্ধু পয়সা আড্ডা দুবার গল্প করবো। তোর চাবি এখন দিব না, 3 দিন পরে যখন টাকা দিবি, টাকা পরিশোধ করে চাবি নিয়ে যাবি। যা এখন যা। ও কাকা, আপনি কেন বুঝতে পারতেছেন না? আপনি চাবি না দিলে তো আমি দোকান খুলতে পারবো না, আর দোকান না খুললে টাকা পাবো কই? আপনাকে দিব কই থাকে? আর দোকান না খুলতে পারলে আমার মা বাবা সবাই না খাই থাকবে। ও মাস্টার কাকা, আপনি আপনার বন্ধুকে একটু বুঝিয়ে বলেন না চাবিটা দিতে। আমি আপনাকে কথা দিচ্ছি কাকা, আগামী 3 দিনের মতো টাকা আমি আপনাকে দিয়ে যাব। বলেন না কাকা প্লিজ। আর দিয়া দাও না চাবিটা। হ্যাঁ, একটা রোজদার মানুষের সাথে মানে সুদের জন্য এরকম নির্যাতন করা ঠিক না বন্ধু, দিয়া দাও। আমার বন্ধু কইলা দেখে চাবিটা দিতেছি, নাইলে জীবনও চাবি দিতাম না। শোন, 3 দিন পরে যদি টাকা না দিস তাহলে কিন্তু আবার দোকানে তালা মেরে দেবো, বুঝছস? ধর। ধন্যবাদ কাকা,
আসসালামু আলাইকুম মাস্টার কাকা। চলো দোস্ত। কই যাবা? আরো টাকা দেয়? ও না, তোমারে নিয়ে টাকা দেয় গেলে তো আমার ব্যবসার লাল বাতি জ্বলে যাইব। কথা ঠিকই, তোমার সাথে আমি থাকলে আমারও মানুষ মাস্টার আর মনে করবো না, মনে করবো আমিও সুদের কারবারে নেমে গেছি। হয়েছে, তাহলে এদিক যাই চলো। কতক্ষণ হয়েছে আমি দাঁড়াই আছি, হ্যাঁ, কাণ্ড জ্ঞান বলতে কিচ্ছু নাই। এখন যদি কেউ এখানে যাওয়ার সময় দেখে ফেলে আমার কি হবে? দেখছো, এখনো তো আসার নাম গন্ধ নেই, আমার দাঁড় করাই রাখছে। এ না, বিবেক বুদ্ধি কখনোই হইব না। কার লগে প্রেম করি আমি? সময় হয়ে যেতেছে, কি আবার দেখে ফেলাই। কখন আসছো? অনেকক্ষণ। রোজা রাখো নাই? আমি বুঝলাম না বিষয়টা। তোমার আসছে এখানে প্রেম করতে, প্রেমের কথা বলবা, এখানে রোজা আসলো কোত্থেকে? কি বললা তুমি? সি 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 সি, সুদ খাইতে খাইতে তোমার এমন অবস্থা হয়েছে, রোজার মতো একটা পবিত্র ব্যাপার নিয়েও তুমি মস্করা করতেছো। এই পেশাবা না। আমি সব সময় খেয়াল করছি যে আমার প্রত্যেকটা কাজে তুমি একটা করে ভুল ধরো, এটা কিন্তু ঠিক না। কোনটা ঠিক আর কোনটা যে ঠিক না এইটা বোঝার মতো বিবেচনা বোধ তোমার থাকলে তাহলে তোমার লগে আমার প্রেম করাই হইতো না। আমি খুব সুন্দর, আমি কি আর স্মার্ট? আমার কি কম আছে? তুমি ওভার স্মার্ট, ধর্মকর্ম করো না, সারাদিন টই টই করে ঘুরে বেড়াও আর গুন্ডাগিরি করো। কেন যে আমি তোমার মতো একটা গুন্ডার প্রেমে পড়তে গেলাম, আমার কপাল এটা। প্রেম তো গুন্ডা মানুষের সঙ্গেই করতে হয়, ভালো ছেলের সঙ্গে প্রেম করে মজা আছে। আছে, ভালো পোলার লগেও প্রেম করে মজা আছে। আর এই জন্যই আমি সিদ্ধান্ত নিছি তোমার লগে আমি আর প্রেম করুম না। ভালো ভদ্র সুশীল দেখে একটা পোলার লগে প্রেম করুম। তুমি যদি ভদ্র হইতে পারো, নম্র হইতে পারো, তাহলে আমার লগে যোগাযোগ করবা, আর না হলে তুমি আমার লগে আর কখনো যোগাযোগ করবে না। তোমার লগে আমার কোনো কথা হইব না। আমিও দেখব কোন ছেলের সঙ্গে তুমি প্রেম করো। আরে আমি আবুল, আমি বাইচা থাকতে কোন ছেলের সাহস নাই তোমার সঙ্গে প্রেম করার। ব্যবসা তাহলে তোমার ভালোই চলতেছে, তাই না? তোদের কারণে ব্যবসা আর ভালোভাবে করতে পারতেছি কই? মানুষের কাছে দুনিয়ার টাকা পড়ে আছে, টাকাগুলো তো আদায় করতে পারতেছি না। আর তুই আমার বন্ধু মানুষ হয়ে কি কাজটা করলি? আমার পক্ষ নিয়ে কথা না কইয়া তুই মজনুরের চাবিটা দিয়ে দিতে বললি। আরে, বন্ধু যদি ভুল করে তাহলে বন্ধুরই তো দায়িত্ব এই ভুলটা ধরায় দেওয়ার। আচ্ছা বন্ধু, তুমি যে এই যে রোজার মাসেও সুদ খাও, তুমি বলো কাজটা কি ভালো? এই যে তোরা আমি কতবার বলছি এই সুদ খাওয়ার কথাটা আমারে বলবি না। আমি সুদ খাই না, আমি টাকার ব্যবসা করি। মানুষ আমার কাছ থেকে টাকা ধার নিয়ে ব্যবসা করে, ওইখান থেকে লাভ হইলে পারে তারা খুশি হয়ে টাকাটা ফেরত দেওয়ার সময় আমার কয়েকটা টাকা বেশি দেয়। এটাকে সুদ খাওয়ার কথা বলতেছিস কেন? খুশি হয়ে টাকা দেয় তোমারে না, তা আবার গরিব মানুষরা ফালতু কথা বলার জায়গা পাও না। আমারে যে তুই এত কথা বলিস, আরে বড় বড় ব্যাংকগুলো কিন্তু ওরা ওই সুদের ব্যবসায় করতেছে, কই তাদের তো কিছুই বলতে পারোস না। দুইটা এক জিনিস না। ব্যাংকগুলি তোমার মতন সুদের উপরে টাকা দেয় না, তারা বিভিন্ন প্রক্রিয়ায় লোন দেয় এবং সেটা সরকারি নিয়ম মেনে দেয়। তোমার সুদ খাওয়া আর ব্যাংকের বিষয়টা কোন সময় এক না। ওরা সরাসরি খায় না, ঘুরাই আইনে খায়, কথা কিন্তু একই। আচ্ছা, যদি একই কথাও হয় তারপরেও তো তুমি অন্যায় করতে পারো না। একজন অন্যায় করবে দেখে কি তুমি অন্যায় করবা বলো? আচ্ছা, তুই যে মজনুর পক্ষ নিয়ে সাফাই গাইতেছস, মজনু কিন্তু অন্যায় করতেছে। এই যে রোজার দিন চার দোকানটা খোলা রাখছে, সব লোকজন যায় ওর দোকানে বৈশা চা কলা পাউরুটি যা ইচ্ছা তাই খাইতেছে। এটা কি অন্যায় করতেছে না? তাহলে তো আমাদের উচিত মজনুর দোকানটাও বন্ধ করে দেওয়া। আরে কি অদ্ভুত কথা! মজনুর দোকান হইতেছে মজনুর ব্যবসা প্রতিষ্ঠান, এটা তুমি বন্ধ করবা কেন? কারো পেটে লাথি দেওয়া তো ভালো কাজ না। ভালো না বুঝলাম, কিন্তু দোকানটা যে রোজার মধ্যে খোলা রাখছে, যারা রোজা থাকে না তারা তো সব যায় ওই জায়গায় লাইন ধরে পয়সা রুটি পাউরুটি কলা খাইতেছে। এটা কি অন্যায় না? ভালো কথা মনে করছো তো। আমি একটু মজদুর ওখানে যাইতেছি। দোকান কি বন্ধ করতে যাইতেছিস? তাহলে চল আমিও যাই। আরে দূর, মাথা ব্যথা উঠলে কি মাথা কাইটা ফেলাইতে হয় নাকি? আমি অন্য কাজে দিতেছি, থাকো তুমি। মিঠু ভাই, বাড়িতে কি রান্না বান্না হয় নাই? রান্না বান্না হলে তোমার দোকানে আছি।
কোনো সমস্যা নাই মিঠু ভাই, এই রমজান মাসে তোমার বাড়িতে রান্না হোক আর না হোক, তুমি আমার দোকানে আসবা, যা খাইতে মন চাইবে আসবা, খাবা। কোনো সমস্যা নাই। তা তো বল ভাই, কারণ তোমার দোকানে আসলেই তো তোমার ব্যবসা হয়, তাই না? ব্যবসা তো করাই লাগবে, নাইলে কাকার এই সুদের টাকা দিব কেমনে? আর এই যে জয়নাল ভাই, তুমি যে আমার বাড়ির পাশে স্বাস্থ্য ভাই, হ্যাঁ, দেখে তো মনে হয় না তুমি এরকম বাটপার, খুবই ভালো মানুষ। কিন্তু তুমি যে আবুলের সঙ্গে মিশা আমার দোকানের চাবিটা নিলা, এটা কি ঠিক করলে ভাই? ওরে ভাই রে, আমি টাকায় কাজ করি, আবুলের সাথে ঘুরলে আমি টাকা পাই, আমি যেখানে টাকা পাবো আমি সেখানেই কাজ করি। মানে তুমি টাকার জন্য সব করতে পারবা, অবশ্যই পারবো, খুনও করতে পারবা? আরে অবশ্যই পারবো। তুমি আমার 20,000 টাকা দাও, 20,000 টাকা দিয়ে কম মজনুরে খুন করতে আমি করবো। এটা কি ধরনের কথা বললেন জয়নাল ভাই? হ্যাঁ, আপনি খাইতে আসেন, খান তো ভাই, আমার দোকানদারটা করতে দেন। কিরে মিঠু, তুই এখানে কি করতেছিস? কিছু না আব্বা। তোর হাতে কি? সরি আব্বা, মানে আমি না ওই কুত্তারে খাওয়ানোর লেগে লইছিলাম। তোর মা যে সেরির সময় তোরা ডাকলো, উঠোস নেই কেন? হয়েছে কি, ওই ঘুমাইছিলাম তো, তো ওই ঘুমের চোখে কি বলতে কি বলছি। আব্বা আমি কালকে থেকে রোজা রাখবো। বাড়ির যা। ঠিক আছে আব্বা। মিঠু কয় টাকার খাইয়া গেছে মজদু? 60 টাকা চাচা। রমজান মাস, একটা পর্দা টাঙায় হতে ব্যবসা বাণিজ্য করতে পারো। তোমার ব্যবসা এটা বুঝলাম, কিন্তু যারা রোজা রাখে তাদের প্রতি সম্মান দেখা হতে ব্যবসাটা করা যায় নাকি? ঠিক আছে চাচা, আমি ডাকবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ চাচা ঠিকই কইছে। হ্যাঁ মজনু, একটু দুধ চিনি বাড়াই দে। ভাইয়া, এটা রমজান মাস। ও রমজান মাস, আচ্ছা তাহলে থাক, এমনি খাই। থাক, লাগবো না, থাক। কি রে, তোর কি মেজাজ খারাপ নাকি? কেন? না এমনি, তোর চোখ মুখ দেখে মনে হইতেছে তোর মেজাজ খারাপ। হ, মেজাজ খারাপ। তোর দুলাভাইয়ের উপরে মেজাজ খারাপ। কথায় কথায় খালি কয় এই বাড়ি থেকে বাইরে যাব। আমিও কইছি এই বাড়িতে যে তার না আহে, গেছে গা বাইরে। এই তুই হাসতেছিস কেন? হাসমুনা তো কি করবো, তোমরা যেদিন থেকে এই বাড়িতে আইছো সেদিন থেকে এই দুলাভাই কমপক্ষে 50 বার কইছে সে বাড়িতে থাকবে না, আর তুমি বলছো না থাকলে আইসো না। সেই দিনই দুলাভাই অফিস থেকে 1 ঘন্টা আগে বাড়িতে ফেরে, এরপর দুজনে মিলে রুমে ঢুকে যাও, একটু পরে হাসতে হাসতে বের হও। এটা সিক্রেট কি বুবু? এই রোজা রমজানের দিন তুই এগুলা কি কস? বেশি কথা কবি না, যা। এই রোজার দিন এত ঝগড়াঝাটি কিসের রে? আসর গিয়া মাগরিবের সময় হয়ে গেল, ইফতার বানাবি না দুজা? আমি আজকে ইফতারি বানাতে পারুম না, তোমার ছোট মায়েরা কও। আমি বানাবো না, আমার কাজ হচ্ছে শুধু শরবত বানানো, আমি শুধু শরবতটুকু বানাবো, আরটুকু ওরে করতে কও। এই তুই তো গত বছরের শরবত বানাইছিস, এইবার তো ইফতারি বানাইতেই হইব, যা ইফতারি বানা। এই ঝগড়া থামা দুইটা আমার সঙ্গে আয়, আমার সঙ্গে কাজ করবি, আয়। কাকা, আমি একটু বাড়িতে যাবো। বাড়িতে যাবে মানে? তুই আমার লাগে ইফতার করবি, চলে কি ইফতার আনতে পারছি না আমি? কাকা, মার বোন বাড়িতে একা, তাগো স্যার আমি একা একা এখানে ইফতার করতে পারবো না। ছোট একটা মায়া, এটা বোনটা হাসকে লেগে আমি বুঝি না। তোরা তো ঢাকা শহরে ডাক্তার দেখাবার যাইয়া ওই মায়ের টার্মিনালে কুড়াই পাইছিলি, আর এই বুড়া বয়সে তোর মার মাইয়ার মা হর্নের এত সাত জাগলোকে। এটা আপনি কি বললেন কাকা? টুনির তো দুনিয়াতে কেউ নাই। 3 বছর বয়সে ওরে আমরা টার্মিনালে কুড়াই পাইছি, ওরে আমরা পরিবারে আশ্রয় দিছি। তাছাড়া টুনি এখন বড় হইতেছে আমগো পরিবারে, এখনো আমার সত্যি সত্যি বোন হয়ে গেছে। আপনি যদি কাকা আর একদিন টুনিরে নিয়ে উল্টাপাল্টা কথা কন, আমি কিন্তু সত্যি আপনার এখানে কাজ করব। ওরে বাবা রে বাবা, গরিবের আবার জেদ দেহ। এই কাম না করলে খাবি কি? তোর মার ওষুধ কিনবি কি দিয়া? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যা বাড়ির যা, তাড়াতাড়ি আইয়া পড়বি কিন্তু। রোজার মাস,
এখন কিন্তু কাজের চাপ বেশি, দেরি করিস না। ঠিক আছে কাকা। কাকা একটা কথা দিতাম। আবার কি? কাকা ওই আমার কি 200 টাকা দিতে পারবেন? বাড়ির লেগে একটু ইফতার টিফতার কিনে নিয়ে যেতাম। খালি টেহা টেহা খরচ কে লেগে আমি বুঝি না তো। হ্যাঁ, এই 2 দিন আগে না তুই 2000 টাকা নিলি তোর মার ওষুধ কিনার লেগা? ওই কাকা শেষ হয়ে গেছে। আচ্ছা খারাপ, এলো 8 টাকা যাবি না, যা। আচ্ছা ঠিক আছে আসি। হ্যাঁ গরিবের আবার ঘোরারও কামের নামে ঠন ঠন কাম করে না, খালি ফাঁকি দেয়। খালি আছে খালি টেহা 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 আর কিছু বুঝে না, কামের কাম কিছু করে না। মিঠু কই? ঘরে আছে। ঘরে আছে মানে ও ইফতার করবে না? কেমন মেজাজটা খারাপ হয়? রোজা রাখে না, এটাই তো একটা অপরাধ করছে। তারপর আবার ইফতারের সময় ইফতার করতে বসবে না? সে জানে না যে ইফতার করাটাও সুন্নত? জামাই কই? বাবা ও তো আসে নাই এখনো অফিসে। এই রোজার মাসে ইফতারের টাইমে জামাই যে কি অফিস করে এটা তো বুঝি। রোজা রাখে না, সারাদিন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়। ফাঁসি। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞেস করি, উনি কি আমাদের সাথে রোজ ইফতার করবেন? সেটা দিয়ে তোমার কি সমস্যা? হ্যাঁ, সে ইফতার করবে কি না করবে এইভাবে কেউ জিজ্ঞেস করে? তোর জামাই রোজা রাখে না কেন? হ্যাঁ, কে কি করবে না করবে, কি খাবে না খাবে সেই খোঁজ খবর না নিয়ে তোর জামাইয়ের খোঁজ দে। হ্যাঁ বাবা, আমি তো কোনো কিছু মনে করে ওনাকে কিছু জিজ্ঞেস করিনি। মানে আমরা তো প্রতিদিনই ইফতার বানাই, এখন উনি যদি আমাদের সাথে ইফতার করেন তাহলে আমরা ওনার জন্যও বানাবো, সেই জন্য জিজ্ঞেস করছি। আর তাছাড়া তোমাদের জামাই যে রোজা রাখে নাই, এর জন্য তো আমি ওনার সাথে ঝামেলাও করছি। ঝগড়া ঝামেলা করে কোনো লাভ নাই গো মা, বুঝায় বললে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, কথাবার্তা বাড়া লাভ নেই, আজানের সময় হয়ে গেছে, গিয়া রেডিও সবাই দোয়া করে লো। ইফতারের পর আসলে ইফতারের বেলায় ওই ছোটবেলায় যে পান্তা ভাত খাইতাম সেটাই বেশি মজা লাগে। এটা পান্তা ভাত কিন্তু রাখা আছে আমার বলে। মালটাটা কাটলা না কেন বুঝলাম না? মালটা কাটবা না, সারাদিন রোজার পরে সন্ধ্যা সন্ধ্যি মালটা না থাকে ভালো লাগে গো? কি হলো? কই যাইতেছো তুমি? নামাজে যাইতেছি। বুঝলাম নামাজে যাইতেছো, কিন্তু খালি পানি আর ওই একটু শরবত এইগুলা মুখে দিয়ে তোমার ইফতারি হয়ে গেল। এত কিছু পড়ে আছে, ছোলা মুড়ি কিছুই মাখাও নাই, এগুলাও কাটো নাই, ফলমূল কিছুই খাইলা না, কয় ইফতারি হয়ে গেছে, নামাজে যাইতেছি। নামাজ পড়বা, সমস্যা নাই, খাইবা তো এগুলা নাকি? তোমরা সারাদিন খাইছো না, এখনো তোমরা খাও, বেশি করে খাও। আমি রোজা ছিলাম, রোজাদার মানুষের এত খাইতে হয় না।